আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আমরা একটা বিষয় দেখতেছিলাম, সেটা হচ্ছে আমাদের ভাইয়ের কীভাবে আমাদের রিভিউ দেয় বা ভাইয়ের কীভাবে প্রথমে আমাকে মানে আমাদেরকে অর্ডার করে, আর আমাদের কাস্টমার অর্ডার ক্রিয়েট করতে কী কী জিনিস খেয়াল রাখা উচিত সেই বিষয়টা আমরা প্রথম পার্টে দেখে নিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে অবশ্যই সেটি দেখে নেবেন, আর আমি এই ভিডিও ডিসক্রিপশনেও সেটি দেওয়ার চেষ্টা করব। আর যে বিষয়টা হচ্ছে যে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি করে রাখেন তাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমরা কিন্তু একটা অলরেডি অর্ডার ক্রিয়েট করে দিয়েছিলাম এবং সেই অর্ডারটি সে কমপ্লিট করে আমাকে ডেলিভারি দিয়েছে, বাট আমি এখন অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার জন্য আমি কী কী অপশন পাবো বায়ার হিসাবে, বা একজন বায়ার কীভাবে কী অপশনগুলো পাই সেই বিষয়টা আমরা দেখবো। তো দেখেন, আমি একটা জিনিস আপনাদের করে রাখছি, সেটা হচ্ছে কি যে আপনার এখানে নোটিফিকেশন আসে। আচ্ছা, পর এই যেটা হচ্ছে সেই নোটিফিকেশনটি সে আমাকে বায়ার যে আমাকে দিয়ে দিচ্ছে, ডেলিভারি দিচ্ছে সেটা। এখন দেখেন, এখানে ক্লিক করার পরে মেনলি হচ্ছে এখানে একটা পপ আপ শো করে। এখন সেই পপ আপটা কি আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি, যেটা আমি একবারে দেখতে পাচ্ছি, আর দেখা যাচ্ছে না। আমি কেটে মানে গট ইট করেছিলাম, এই জন্য দেখতে পাইনি আর আপনাদের দেখাতে পারতেছি না। তো এটা হচ্ছে কি যে ধরনের একটা পপ আপ চলে আসছে তার সামনে, সে কী কী করতে পারে। ঠিক আছে, ধরেন যে এইগুলো লেখা থাকে এগুলো। তো আমি গটের ক্রসে দিলে হয়তো আবার বেরিয়ে আসতো, বাট আমি গটের দিয়েছিলাম, এর জন্য আর আমার কাছে পপ আপটা শো করছে না। তো এই ধরনের একটা পপ আপ শো করে ওখানে আসার ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমরা যদি আসি, এইটা হচ্ছে তো আমার এখানে বলতেছে যে ভিউ অর্ডার ডেলিভারি। আমি চাইলে কিন্তু এখান থেকে আরও কিছু এক্সট্রা অপশন যুক্ত করতে পারবো, কী কী সার্ভিস নেবো না নেবো সেটা কিন্তু এখনও কিন্তু আমাকে সেই অপশন দিয়ে রাখছে। তো এই হচ্ছে বিষয়। ও এই যে বায়ার মানে যে সেলার যখন অর্ডার ডেলিভারি দেয় তখন কিন্তু দেখেন সে কী মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা আসছে এবং অ্যাটাচমেন্ট যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা যে ইমেজগুলো দিই সেগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন, এখানে কিন্তু ডাউনলোড করে নিয়ে ব্যবহার করা যায়। অলরেডি আমি একটা ব্যবহার করছি আসলে, বাট এটা আসলে আসলে এটা কিন্তু ওয়াটারমার্ক থাকে। আমি যদি আপনাদের দেখাই একটু এটাকে, তো এটা হচ্ছে ওয়াটারমার্ক থাকবে এখানে, এখান থেকে এই যে এখান থেকে এই যে ওয়াটারমার্ক দেওয়া থাকে। ঠিক আছে, এবং এখান দিয়ে তো হচ্ছে বিষয়। তবে এটা হচ্ছে অর্ডার ডেলিভারি করার পরে মনে হয় আমি মেইন ফাইলটা পেয়ে যাবো, সরি অ্যাকসেপ্ট করার পরে। তো এখানে চলে আসছে। তো আমরা যদি এখন এখান থেকে একটা কাজ করি যে আসলে কীভাবে অর্ডারটা ডেলিভারি, তো আমরা এখানে ভিউ অর্ডার যদি আসি, আসার পরে দেখেন এই যে চলে আসছে এখান থেকে আমরা এই যে দেখেন এখানে লেখা আছে কি অ্যাপ্রুভ। আমি যদি অ্যাপ্রুভ করছি অ্যাপ্রুভ করতে, বাট নট ওয়েট লিখলে এখান থেকে আমি নট ওয়েটও দিতে পারবো। ঠিক আছে, স্টিল রিভিশন দেবো কিনা আমি, দেখেন এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে। ওকে, তো এখান থেকে যে রিভিশনের বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে, বাইরে কিন্তু এখান থেকে দিতে পারে। এরপরে আমি যেখানে ব্যাক করি, ব্যাক করবো আমি এখানে অ্যাপ্রুভ করতে পারবো। তো আমি যদি একটি অ্যাপ্রুভে আসি, অ্যাপ্রুভে আসার পর আমাকে কি বলতেছে, মানে আবার একটা আমাকে কনফার্মেশন চাচ্ছে যে আসলে আমি আসলে আদৌ অ্যাপ্রুভ করবো কি না সেই বিষয়টা। তো ওকে ফাইন, আমি এখন তাহলে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, অ্যাপ্রুভ করার পরে এখানে কিছু আমার কাছে চাচ্ছে যে আমি কি পরিমাণ স্যাটিসফাইড আছি এটাতে। তো দিস প্রজেক্ট টু ডেজ অ্যান্ড কস্ট, তো হাউ টু স্যাটিসফাইড আর দ্য ভ্যালু, মানে আচ্ছা, এটা আমাকে সার্ভিস ভাইবার একটা রিভিউ যাচ্ছে যে আমি এটাতে সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড কিনা এই বিষয়টা। তো আমি কেমন ছিলাম আসলে, তো আমি মোটামুটি স্যাটিসফাইড দিয়ে দিলাম, ভেরি স্যাটিসফাইড দিচ্ছি না। ওকে, আমি ভেরি স্যাটিসফাইড দিয়ে দিই, যেহেতু আমার মানে আমাদের দেশেরই সেলার। ওকে, এটা যদি মনে হয় সেলার না, এটা মনে হয় তো ফাইবার এরিয়াটা আসলে কস্টের বিষয়টা নিয়ে ফাইবার মনে হয় একটা ফিডব্যাক নিচ্ছে। ওকে, যাই হোক, কন্টিনিউ করে দিলাম আমি এখান থেকে দেখেন এই যে এখানে অপশন কিন্তু আসছে পাবলিক ফিডব্যাক, এটা হচ্ছে সেলারকে দেওয়ার জন্য। তো সেলারে দেখেন যে কমিউনিকেশন স্কিল, সার্ভিস এবং যে বাই এগেইন রিকমেন্ডেশন, আমি আমার করবো কিনা বা রিকমেন্ড আমি কাউকে করবো কিনা এটার উপর স্কিল দেওয়ার পর অনেক সময় কী করে ভাইয়েরা কিন্তু এখান থেকে দেখা যায় যে একটা দুইটা দিয়েই সেটা দেয়। যেমন আমার প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক একটা ছিল, উনি আমাকে রিভিউটা খুব সুন্দর লিখে দিছে, বাট এখান থেকে দিয়ে দিছে হচ্ছে কি কিছু দেয়নি। উনি মনে হচ্ছে এটা দিলেই মনে হয়ে যাবে, একটা দিয়ে দিচ্ছে জাস্ট না, মার্কগুলো দেয়নি। এই জন্য কিন্তু ওটাতে আমার অনেক মানে ক্ষতি হয়ে গেছিলো আসলে। তো এখান থেকে আমি এগুলোকে করে দিলাম। ওকে, ডান, আমি 3টাই ওনাকে 5 স্টার দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ডিসক্রিপশন লিখতে পারবো। ওকে স্যার, আমি একটা মানে লিখে রাখছিলাম আসলে রিভিউ, ওনাকে যা রিভিউ দেবো সেটা, তো এটা আমি দিয়ে দিলাম এখান থেকে। এবং দেখেন স্কিল ইনভেস্টমেন্ট অপশনাল। এখন দেখেন এই যে এখানে খেয়াল করেন আপনি কী ধরনের সার্ভিসটা নিচ্ছেন, এইটা কিন্তু অবশ্যই আপনাকে কী করতে হবে। এটা কিন্তু আমি যেটা বলছিলাম প্রথম ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নেবেন আপনারা। আমি কিন্তু বলছিলাম যে আমি কি টাইপের কাজ ওনার থেকে করে নিছি। আমি কি বলছিলাম যে আমি গেছি হচ্ছে ইউটিউবের ব্যানার বা কভার ফটো বানানোর জন্য, বাট উনি যদি আমাকে ফেসবুক ব্যানারেরটা দিয়ে দিত তাহলে কি আমি কিন্তু এটা দিতাম না, আমি দিতাম কি ইউটিউব কভার ডিজাইন, আমি কিন্তু এটা দিতাম, বা ইউটিউব ব্যানার ডিজাইন। এই যে দেখেন এইটা কিন্তু আমি সিলেক্ট করে দিতাম। তাহলে রেজাল্টটা কী দাঁড়ালো যে আমি কিন্তু আমি গেছি ইউটিউবের কভার বানানোর জন্য, উনি আমাকে কী করছে এই মানে এই
ফেসবুক কভার ডিজাইনের জন্য যে একটা গিগ আছে ওনার, ওই গিগের আন্ডার আমাকে অর্ডারটা দিয়ে দিচ্ছে। তাহলে কি দাঁড়াবে ওইটা? তাহলে কিন্তু আমি কিন্তু ফিডব্যাক মানে ফাইনাল ফিডব্যাক দেওয়ার সময় কিন্তু আমি কিন্তু এটাই দিয়ে দেবো, কিন্তু উনি কিন্তু ইচ্ছা করে কী করতেছে এইটাতে কিন্তু অর্ডারটা করে দিয়েছিল। এই জন্য আমি বলছিলাম যে কাস্টম যখন অর্ডার ক্রিয়েট করবেন, আপনার একটা গিগ র্যাঙ্ক আছে মানে অর্ডার বেশি আছে বিদেশে, আপনি ওটাকে র্যাঙ্ক করাবেন, ওটাকে বারবার অর্ডার নিচ্ছেন, আসলে এটা কিন্তু ঠিক মানে ওয়ে না আসলে। ঠিক আছে, দেখা যায় কি যে আপনারা কোনটা গিগ র্যাঙ্ক করবে সেটা কিন্তু ফাইবারের অ্যালগোরিদম মানে ওটা দেখবে আসলে। তো এখানে আপনার কোনো কিছু করার নেই, আপনি একটা গিগের উপর নিলেন, এখন অন্য একটা গিগ থেকে আসতেছে, আপনি আর একটা গিগের উপরও কাস্টমার অর্ডার ক্রিয়েট করবেন, এটা কিন্তু আসলে ঠিক না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখানে যে বায়ার কিন্তু রিভিউ যখন দেয় তখন কিন্তু দেখেন এখান থেকে কিন্তু বলে দিতেছে, এটা তো না দিলে কিন্তু আলাদা বিষয়, কিন্তু বায়ার যদি একটু হয় সে কিন্তু এখানে দেখে দিবে যে সে কী ধরনের সার্ভিস নিচ্ছে, সেই সার্ভিসটাই কিন্তু সে চেকমার্ক করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি আসলে এটাই নিয়েছিলাম, বা ইউটিউব ব্যানার এই দুটাকে দিয়ে দিলাম, কভার ব্যানার। ওকে ফাইন। এবং দেখেন এই যে আমরা যে একটা ইমেজ যে আপলোড করি আসলে, যে আমরা যখন অর্ডার ডেলিভারি একটা ইমেজ দিয়ে দিই, এবং ওই রিভিউর কাছে যে ইমেজটা যে শো করে, ঠিক আছে, ইমেজটা শো করবে কি করবে না, আমরা কিন্তু অনেক সময় দেখি যে রিভিউর পাশে আমি যদি এখান থেকে আসি যে ফাইবার যদি আসি, দেখবেন এখান থেকে ওকে আমি এই গিগটাকে একটু ওপেন করি, বা এনার সেলারে যদি প্রোফাইলে চলে যাই, দেখেন এই সেলারে আসার পরে এই যে এখান থেকে এই যে আমাদের যেখানে কিন্তু যে ইমেজগুলো শো করতেছে, ঠিক আছে, এই যে ইমেজগুলো যে আমাদের শো করে, আমরা যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি, আমাদের ওয়েবসাইটের ইমেজগুলো শো করে, এগুলো কোথা থেকে শো করে? এগুলো কিন্তু শো করা হচ্ছে এই যে যখন আমি রিভিউ দেবো, আমরা যখন একটা ইমেজ কিন্তু আপলোড করে দিই, আপলোড করে দেওয়ার পরে এখান থেকে যদি ক্লায়েন্ট কি করে চেকমার্ক তুলে দেয়, তাহলে কিন্তু আর ওই ইমেজটা শো করবে না। আর যদি সে চেকমার্ক করে দেয় তাহলে কিন্তু এটা শো করবে তার আমার রিভিউর পাশে। ওকে, এরপর তো হরিফিল দ্য ইনস্টিটিউট অফ ইয়ার, এটা হচ্ছে আমাদের ওয়ার্কটা কি হবে, কি টাইপের আমি ইয়ার নিচ্ছি সেই বিষয়টা যাচ্ছে। এখান থেকে আমি তাকে কি দিতে পারি, এগ্রিকালচার না তো, আমরা যেটা দেখি এখান থেকে আর্ট অ্যান্ড ডিজাইন আমরা দিতে পারি। আর কি কি আছে আমরা একটু দেখে নিই, যদিও ওই বিষয়টা তো আমরা নতুন, আমি অ্যাকচুয়ালি এখান 3D আর্ট অ্যান্ড ডিজাইন মেবি হবে, এখান থেকে আরও কিছু আছে কি না। আচ্ছা, আমার কাজটা কি আসলে, সরি আমার এখানে বলতেছে যে আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করি, তো আমি হচ্ছে দেখি ইউটিউব রিলেটেড কিছু পাই কিনা, এডুকেশন রিলেটেড থাকলে ভালো হতো। আচ্ছা, এডুকেশন আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা এডুকেশন দিয়ে দেবো, টিউটর এটা দিই এডুকেশনাল। ওকে, আরও কিছু আমরা অ্যাড করে দিই এখানে, এডুকেশন, যেহেতু এডুকেশন চলে আসছে, আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করব। ওকে, এরপরে এডুকেশন কনসাল্টিং, এরপরে হচ্ছে এডুকেশন, আচ্ছা দুটাই অ্যাড করা যায় আসলে। ওকে, এখান থেকে সেন্ড ফিডব্যাক, সে কিন্তু চাইলে স্কিপও করতে পারে, চিন্তা করছেন, স্কিপে যে স্কিপ করে মানে অনেকে ফিডব্যাক না দিয়ে চলে যায় এটার মাধ্যমে। ওকে ডান, এখন আমি কিন্তু সেন্ড ফিডব্যাক করে দেবো। ওকে, এখান থেকে দেখেন এই যে এরপর আসে হচ্ছে টিপসের বিষয়টা, যে আমি তাকে কোনো টিপস দেবো কি দেবো না সেই বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে টিপস কিন্তু দিতে পারবে, এটা হচ্ছে টিপসগুলো দিতে পারে, বা এখানে কাস্টম টিপসও দেওয়া যায়। আর এখান থেকে হচ্ছে নর্মালি হচ্ছে 3টা দেওয়া থাকে, আর লেটার দিয়ে দিলাম। ওকে ডান, আমার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমি পরবর্তীতে তাকে টিপস দিতে পারবো, এবং এই যে আমি অর্ডারটা নিচ্ছি এটা কিন্তু একটা আমি শেয়ারও করতে পারবো আসলে বিভিন্ন জায়গায়। ওকে ডান, আমার কিন্তু অর্ডারটা চলে আসছে। এখন যদি আমরা একটু দেখি, ওনার রিভিউটা এখানে চলে গেছে, আমার কিন্তু ওয়াটারমার্কও চলে গেছে দেখতেছি এখান থেকে। এখন আমরা ডাউনলোড করি একটা ইমেজকে, আশা করি ওয়াটারমার্ক পাবো না এখান থেকে। ওপেন করি, দেখেন এখন কিন্তু ওয়াটারমার্কটাও নেই, এখন কিন্তু ওয়াটারমার্কও চলে গেছে। তো এই পর্যন্তই আজকের মতো। আর আরেকটা যে প্রাইভেট রিভিউ থাকে ওটা কিন্তু আমাকে ফাইবার জানতে চাইবে, দেখি আমরা এখানে আসি পাই যাচ্ছে কিনা। এখানে বিজনেস, এটা কি আসছে, আচ্ছা এটা না। ওকে, দেখি আমরা এখন আরেকটা দেখবো যে প্রাইভেট রিভিউর যে বিষয়টা, সেটা আসলে কিভাবে কি করা যায়, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব। যদি আমার কাছে আসে ওটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বরাবরের মতো আমি আবারও বলবো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেতে পারেন। এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, এতে কি হয় আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যায়। ওকে, ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।